31শে মে আজকের উল্লেখযোগ্য বিষয়। সঙ্গীত পরিচালক অনিল বিশ্বাস জন্মগ্রহণ করেন 7 জুলাই 1914 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 31শে মে 2003 খ্রিস্টাব্দে। প্রখ্যাত সুরকার ও ভারতীয় চলচ্চিত্র শিল্পের একজন সৃজনশীল ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক ছিলেন অনিল বিশ্বাস। দীর্ঘদিন ধরে তিনি চলচ্চিত্রের সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। তাঁর সুরারোপিত অসংখ্য গান যেমন জনপ্রিয় হয়েছে, তেমনি তিনি অনেক গায়ক গায়িকাকে প্রতিষ্ঠিত করেছেন। স্মরণীয় দুই শিল্পী মুকেশ ও তালাত মাহমুদ তার সঙ্গীত পরিচালনাতেই জীবনে প্রথম প্লেব্যাক করার সুযোগ পান। কিশোর বয়সে তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। পরে তাঁর সঙ্গীত প্রতিভা তাকে টেনে আনে কলকাতায়। 1930 খ্রিস্টাব্দে কলকাতায় এসে মেগাফোন কোম্পানির সঙ্গে যুক্ত হলেন। তখনকার দিনে গান পিছু 5 টাকা হিসেবে তিনি একই সঙ্গে গীতিকার ও সুরকারের ভূমিকা পালন করতেন। এই সময়ে তিনি রংমহল থিয়েটারে যোগ দেন। 3 বছরের মঞ্চ জীবনে গান অভিনয়ের পাশাপাশি থিয়েটারের অর্কেস্ট্রা পরিচালনার ভারও তাঁরই উপরে ছিল। 1934 খ্রিস্টাব্দে তিনি মুম্বাই পাড়ি দেন। 1935 খ্রিস্টাব্দে ইস্টার্ন আর্ট ব্যানারে তার সঙ্গীত পরিচালনার প্রথম ছবি ধরম কি দেবী। এছাড়াও তার উল্লেখযোগ্য হিট ছবিগুলো ছিল জাগিরদার, গ্রামোফোন সিঙ্গার, মহাগীত। অনিল বিশ্বাস প্রথম সঙ্গীত পরিচালক যিনি 12 পিস অর্কেস্ট্রা ব্যবহার করেছিলেন আমাদের দেশে। তার সঙ্গীত পরিচালনায় যেসব ছবির গান আজও জনপ্রিয়, সেগুলির মধ্যে রয়েছে আরাম, আরজু, অঙ্গুলিমাল, অনোখা প্যার, কিসমত, পহলি নজর, তারানা, পরদেশি, ওয়ারিস, হামদর্দ প্রভৃতি। 1975 সাল পর্যন্ত অনিল বিশ্বাস আকাশবাণীর প্রধান প্রযোজকের পদে নিযুক্ত ছিলেন। গায়িকা মীনা কাপুর তার স্ত্রী। আজ 31শে মে এই দিনটিকে তামাক বিরোধী দিবস হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংগঠন 1987 সাল থেকে আজকের এই দিনটিকে তামাক বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সারা পৃথিবীতে এই দিনটিকে তামাক বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। জনস্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1988 সালে এক নিয়ম বলে তামাক বিরোধী দিবসের প্রথম বর্ষ পালন করেন। 1987 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 7 এপ্রিল এক বৈঠকে ঠিক করেন যে পরবর্তী ক্ষেত্রে 31শে মে দিনটিকে তামাক বিরোধী দিবস হিসেবে পালন করবে সারা বিশ্বে।